হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ওমর ফারুক বলছি, ওমর বিজনেস কনসালটেন্ট থেকে। আজকের যে নির্ধারিত যে বিষয় আছে ব্যবসা বিষয় নিয়ে, ব্যবসার ব্যবস্থা নিয়ে যে বিষয়গুলো আমি আজকে আলোচনা করব, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। যারা এন্টারপ্রেনার আছেন, যারা নতুন ব্যবসায়ী বা যারা স্মল বিজনেসম্যান বা যারা ব্যবসা সম্পর্কে ওরকম আইডিয়া নাই বা যারা সায়েন্স, আর্টস এগুলোর মধ্যে পড়েছেন, তাদের জন্য এই ভিডিওটি। কারণ হচ্ছে আজকে আমি ব্যবসার ভাষা নিয়ে আমি আজকে কিছু কথা বলবো, যে কথাগুলো প্রত্যেকটা ব্যবসায়ীকে জানার দরকার, প্রত্যেকটা মানুষের জানার দরকার। তার পিছনে কারণ একটা, সেটা হচ্ছে যে ব্যবসার সাস্টেনেবিলিটি বা ব্যবসার লিডিং পজিশন ধরে রাখার জন্য বা নিজের ফাইন্যান্সিয়াল পজিশন যেটা আছে সেটা তাদের জন্য। এই রকম ভিডিও আমি আরও অনেকগুলো বানাবো। প্রত্যেকটা ভিডিও দেখার অনুরোধ রইল, এজন্য যে যদি আপনি নিজেকে ভালোবাসেন, আপনি যদি চান নিজে আর্থিকভাবে স্বাধীন হতেন, তাহলে এই ভিডিওটি দেখতেই হবে আপনাকে। এই ভিডিওতে আমি খুব গুরুত্বপূর্ণ আমি বিষয় নিয়ে, ব্যবসার গুরুত্বপূর্ণ যে দিকগুলো আছে সেই বিষয়গুলোকে নিয়ে আমি এখানে আলোচনা করব। কেউ এগুলা আলোচনা করবে না, আমি সেগুলো নিয়ে আলোচনা করছি কারণ আমি একজন বিজনেস কনসালটেন্ট। আমি পুরো বাংলাদেশ সহ অন্যান্য কান্ট্রিতে আমি কনসাল্ট করছি অ্যাবাউট বিজনেস নিয়ে, ব্যবসা সম্পর্কে। আমি আজকে অনেক বছর আমি ব্যবসার সাথে জড়িত আছি এবং বিবিএ মার্কেটিং নিয়ে পড়ালেখা করেছি। লাস্ট 2 ইয়ার্স আমি রিসার্চ করতেছি বিজনেস। তো আমার একটা বইও আছে, সেটা হচ্ছে দ্য বিজনেস সিস্টেম। সেই বই থেকে, সেই বইয়ের আলোকে এবং আমার ভিতর থেকে যেটা মনে হবে যে আপনাদের জন্য ভালো কিছু বই নিয়ে আসবে বা আপনাদের ব্যবসার উন্নতির জন্য, বিজনেস ডেভেলপমেন্টের জন্যই এই ভিডিওটা তৈরি করা। তো এখানে কিছু পর্ব হতে পারে, সেই পর্বগুলো আপনারা সবগুলোই দেখবেন আশা করি ইনশাল্লাহ। তো সর্বপ্রথম আমি ব্যবসা কি এই জিনিসটা যদি জানাতে যায়, সেটা হচ্ছে যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধ কোনো কার্য সম্পাদনই হচ্ছে ব্যবসা। মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধ কোনো কার্যক্রম সম্পাদন করাই হচ্ছে ব্যবসা। যেমন একটা পণ্য আপনি ক্রয় মূল্যের সাথে খরচ যোগ করার পর অতিরিক্ত যে মূল্যে বিক্রি করবেন সেটাকে বলা হবে লাভ। এরকম লাভের মধ্য দিয়েই কিন্তু আপনার ব্যবসাটা পরিচালিত হবে। তো বৈধ পণ্য বিক্রয়ের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ মুনাফা অর্জন করার পর যে কার্যক্রম সম্পাদনটা হবে সেটাকেই আমরা ব্যবসা বলবো। কিন্তু এটা হচ্ছে যে ছোট ব্যবসা। এখন আপনি যদি চান বড় ব্যবসা হওয়ার জন্য, তাহলে বিজনেসের একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটাকে আপনাকে ফলো করতে হবে, যেগুলো কিনা বড় বড় কোম্পানি, বড় বড় বিজনেসম্যান তারা সিস্টেমটা ফলো করে। আপনি যদি একজন উদ্যোক্তা হয়ে থাকেন, আপনি যদি একজন চাকরিজীবী হয়ে থাকেন, আপনি যদি একজন ছোট ব্যবসায়ী হয়ে থাকেন, তাহলে আপনাকে ব্যবসা সম্পর্কে অনেক জানতে হবে, সিস্টেমটা জানতে হবে। সিস্টেমটা জেনে আপনি নিজে আপনার ব্যবসাতে আপনি সেই সিস্টেমটা কী করবেন, আপনি আপনার সিস্টেমটা রেডি করবেন। তো রেডি করার পর দেখবেন আপনার ছোট্ট ছোট্ট যে স্টেপের কারণে বা সিস্টেমটা রেডি করার কারণে আপনি দেখবেন একটা সময় কিভাবে যে আপনার ছোট্ট ব্যবসায়ীটা যে বড় হয়ে গেল আপনি ভাবতেও পারবেন না। তো এই বড় হওয়ার জন্য আপনার যে ইনফরমেশনগুলো লাগবে, সেই ইনফরমেশনগুলোই আমি অনেকগুলা ভিডিওর মধ্য দিয়ে আমি সবগুলা ইনশাল্লাহ আমি চেষ্টা করব। আমি যতটুকু জানি যে বড় বড় কোম্পানিরা কি কি জিনিস ফলো করে যার জন্য তারা বড় হচ্ছে, সেগুলো বিষয়ে আপনাদেরকে অবগত করার জন্য আশা করি আপনারা সবাই আমার এই ভিডিওগুলো দেখবেন। তো যেটাই বলছি, ব্যবসা কি, মুনাফা অর্জনের উদ্দেশ্যে কোনো বৈধ কার্যক্রম সম্পাদন করাকে আমরা ব্যবসা বলি। ছোট্ট একটা সংজ্ঞা বললাম, কিন্তু ব্যবসার একটা পরিধি অনেক বড়। একটা দেশ এবং একটা জাতি ডিপেন্ড করে ব্যবসার উপর। কিসের উপর? ব্যবসার উপর। এখন এই ছোট একটা সংজ্ঞার মধ্য দিয়ে আমরা যে কথাটা বললাম যে ব্যবসা কি, হ্যাঁ, এটাই হচ্ছে ভাষা। মুনাফা অর্জন থাকতে হবে, মুনাফা না থাকলে ব্যবসা হবে না। মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধ কোনো কার্যক্রম সম্পাদন। বৈধ কোনো কার্যক্রম বলতে পণ্য কেনা বেচা বা সেবা কেনা বেচা বা সেবা দেয়া, সেবার বিনিময়ে মানুষের কাছ থেকে টাকা নেয়া, সেটাকেও ব্যবসা বলে। ব্যবসার কিছু প্রসেস আছে,
সেই প্রসেসগুলো নিয়ে আমি আপনাদের সাথে আমি এলাবোরেট করব। যেমন এই প্রসেস জানার আগে আমরা ব্যবসা কী সেটা জানতে হবে, ব্যবসা কেন করব সেটা জানতে হবে। যদি জানতে পারি তাহলেই কারণটা, নির্দিষ্ট কারণটা যদি আমাদের কাছে থাকে, তাহলেই আমরা একজন ভালো ব্যবসায়ী বা বড় ব্যবসায়ী হতে পারবো। কি বলছি, আশা করি আপনারা এই প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন। তো ব্যবসা কেন করব? হ্যাঁ, একজন মানুষের জীবনের সবচেয়ে বড় চাওয়া এবং পাওয়া হচ্ছে যে কি, বা অভাব, সেটা কি জানেন? আর্থিক স্বাধীনতা। একটা মানুষ তার জীবনের অধিকাংশ সময়টাই ব্যয় করে অর্থের পিছনে, অর্থ ইনকাম করার জন্য, কিন্তু সে অর্থের ভাষা না বুঝে সে কাজ করে, যার জন্য তার কাছে অর্থ আসে না। অর্থের কিন্তু একটা ভাষা আছে, সেই ভাষাটা জানতে হবে। আর অর্থ আসার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে ব্যবসা। এই পৃথিবীতে এখন পর্যন্ত চাকরি করে কেউ বিলিনিয়ার বা মিলেনিয়ার হতে পারে নাই, পারবেও না, মিনিমাম ফাইন্যান্সিয়ালি ফ্রিডম হতে পারে নাই। তো আমি চেষ্টা করব আপনাদেরকে ইনশাল্লাহ আমার বিবিএ থেকে নেওয়া জ্ঞান উপলব্ধি থেকে এবং আমার বাস্তবিক ব্যবসার অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে সঠিক ইনফরমেশনগুলো দেওয়ার জন্য। আপনারা এই ভিডিওটাকে ভালো করে দেখবেন, মাঝে মাঝে রিপিট করবেন, রিপিট করে এই কথাগুলো শুনবেন। যখনই ব্যবসা খারাপ হবে তখন ব্যবসার যে সিস্টেমগুলো আছে সেই সিস্টেমের দিকে আপনারা ফলো করবেন, কোন জায়গায় প্রবলেম হয়েছে সেই প্রবলেমটা আপনারা বের করার চেষ্টা করবেন। তো প্রথম হচ্ছে যে ব্যবসা কেন করব তার কিছু রিজন যদি সেগুলো আমি যদি বলতে যাই, প্রত্যেকটা মানুষের কেন ব্যবসা করতে হবে তার পিছনে কারণ হচ্ছে এক, প্রথম হচ্ছে যে আর্থিক স্বাধীনতা। প্রত্যেকটা মানুষের জীবনেই চাওয়া থাকে যে সে আর্থিকভাবে স্বাধীন হওয়ার জন্য। কারণ কি, অর্থের জন্য সে কিন্তু তার কোনো মূল্য থাকে না। যখন তার কাছে অর্থ থাকে না, তার পারিবারিকভাবে, সামাজিকভাবে এবং দেশীয়ভাবে তার কোনো সম্মান থাকে না। এটা হচ্ছে আর্থিক স্বাধীনতা। আর বেশিরভাগ মানুষ কিন্তু যা দেখি যে চাকরি করতে গিয়ে তাদের নির্দিষ্ট সময়, তাদের যে সোনালি সময় আছে, সেই সোনালি সময়টাকে তারা একটা নির্দিষ্ট পিঞ্জারার মধ্যে তারা বাইন্ডিং করে ফেলে। মানে নির্দিষ্ট একটা জায়গার মধ্যে কি করে আটকিয়ে যায় শুধুমাত্র টাকা ইনকাম করার জন্য। একটা গেল অর্থনৈতিক স্বাধীনতা। স্বাধীনতার কথা যদি বলতে চাই, পাখি দুই ধরনের আছে, একটা হচ্ছে খাঁচার পাখি, একটা হচ্ছে যে আকাশের পাখি, মুক্ত পাখি। কেউ যদি ব্যবসায়ী হতে চান সে হবে যে মুক্ত পাখির মতো, কেউ যদি চাকরি করেন সে হবে যে জেলখানার পাখির মতো বা পিঞ্জারার পাখির মতো হবে। তারপর হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা। আপনি যখন নিজের ব্যবসা দিবেন তাহলে ওই ক্ষেত্রে আপনার যে মত প্রকাশের যে স্বাধীনতা আছে, মত প্রকাশ, সেই বিষয়টাকে নিয়ে আপনার আপনার যে মত, ব্যক্তিগত চিন্তা ভাবনা, সেটাকে আপনি ইউটিলাইজ করতে পারবেন। আর তারপর হচ্ছে ব্যক্তি চিন্তার স্বাধীনতা। ব্যক্তি চিন্তার স্বাধীনতা বলতে আপনার পার্সোনালি বিভিন্ন ধরনের আপনার মতামত আসতেই পারে বা আপনার চিন্তা আসতেই পারে ব্যবসা নিয়ে বা আমি কী করবো এগুলো নিয়ে, কিন্তু আপনি তখন চাইলেও কিছু করতে পারবেন না যদি আপনি চাকরিতে থাকেন। আর যদি ব্যবসাতে থাকেন, আপনার মনের মতো করে আপনি ব্যক্তিগত চিন্তা নিয়ে আপনি কাজটা করতে পারবেন। তারপর হচ্ছে সম্মানের স্বাধীনতা। যেমন ব্যবসায় বি ইয়োর বস, মানে আপনি আপনার বস ব্যবসার মধ্যে, আপনি যেটা বলবেন সেটাই কথা। তো আপনি চাকরি করতে গেলে ওখানে কিন্তু আপনাকে কিন্তু সম্মান দেয়া হবে না। কি বলছি ব্যাপারটা, আপনাকে সম্মান দেওয়া হবে না, কিন্তু ব্যবসার মধ্যে সম্মানটা আপনার। আচ্ছা, চাকরিজীবীর মধ্যে আরেকটা সবচেয়ে বড় সমস্যা কি জানেন? যখন একটা মানুষের সোনালি গোল্ডেন টাইমটা যখন চলে যায়, চলে যাওয়ার পর সে কি করে, সে কি করে জানেন? সে কি করে? আর কিছু করতে পারে না। তার চাকরিটা চলে যায়, 50 থেকে 55 বছরে তার চাকরিটা চলে যায়। চাকরিটা চলে যাওয়ার পর সে কি করে? কিছু করতে পারে না, ঘরের মধ্যে বসে থাকে, আর কিছু করার নাই, ব্যবসাও করতে পারে না, তাকে কোম্পানি থেকে বের করে দেয়। কারণ কোম্পানি তাকে রাখবে না, কারণ কোম্পানিকে যতক্ষণ আপনি দিতে পারবেন কোম্পানি আপনাকে ততক্ষণ রাখবে, আর আপনি যদি কিছু দিতে না পারেন আপনাকে বের করে দিবে। এখন কথা হচ্ছে যে যারা ব্যবসা করে, আমি মনে করি পার্সোনালি, আমি মনে করি যে ব্যবসার শুরুতে অনেক
অনেক প্রবলেম আসে, কিন্তু এই প্রবলেম উতরানোর পরেও যখন একটা মানুষ যখন সফল হয়ে যায় না, একটা জিনিসের পিছনে যখন লেগে থাকে না, সে ঠিকই ওটা থেকে ভালো কিছু পায়। তো এখন কথা হচ্ছে যে আমার ব্যবসায় আমি যখন 55 বছর হবে, তখন আমাকে কিন্তু কেউ চাইলেও সরাতে পারবে না। তখন আমি চাইলেও কিন্তু আমি অনেক কিছু করতে পারবো। এখন যে সম্মানের স্বাধীনতা, আমি সম্মানেই বসবাস করতে পারবো, কিন্তু চাকরি যখন আমার চলে যাবে তখন আমার সম্মান আর থাকবে না। বলতেছে তুমি শেষ, তোমার দ্বারা আর কোনো কাজ নাই, টাকা ইনকাম করতে পারছো না, এই করতে পারছো না, এটা সেটা আর অনেক কিছু। তো তারপর হচ্ছে ঘোরাঘুরির স্বাধীনতা। যেমন আপনি যদি চাকরি করেন তাহলে আপনার একটা নির্দিষ্ট সময়ের জন্য আপনার বাইন্ডিং হয়ে যাবে। যেমন আপনি বাৎসরিক যে উৎসব আছে সেই উৎসব ছাড়া আপনি কোনো এমনিতে ছুটি পাবেন না, ছুটি পাবেন না। তো যেহেতু ছুটি পাবেন না, তাহলে আপনার ঘোরাঘুরির যে স্বাধীনতা, একটা মানুষ কি শুধুমাত্র নির্দিষ্ট কাজের জন্য, টাকা ইনকামের জন্যই তার জীবনটাকে ব্যয় করবে? এই পৃথিবীটা কি সে দেখবে না যে পৃথিবীটা কতটা সুন্দর? এই জিনিসটা কি দেখার কি তার মন চায় না? যার মন চায় সে ব্যবসা করবে, আর যার মন চাইবে না সে কি করবে? চাকরি করবে। ঠিক আছে? তো চাকরি না করার পিছনেও কিছু কারণ আছে, সেগুলো আশা করি আপনারা বুঝতে পারছেন। চাকরি করার কেন করব তার আনসারটাই ওখানে দেয়া আছে। আমি আর বেশি কিছু বলতে যাব না। আমি নির্দিষ্ট যে টপিকস আছে সেই টপিকসটাকে নিয়েই আমি এখন আলোচনা করব। কিন্তু সেই আলোচনা করার আগে আমি একটা গল্প দিয়ে শুরু করতে চাই, যে ওই টপিকসটা বিজনেসের যে সিস্টেম, সেই সিস্টেমের যাওয়ার আগে আমি একটা গল্পটা হচ্ছে যে আমি যখন বিবিএতে মানে ফার্স্ট ওরিয়েন্টেশন ক্লাসে আমি যখন যাই, ক্লাসে অ্যাটেন্ড করি, সেই ক্লাসে আমি থেকেই আমি মূলত এই গল্পটা শোনা। আমাকে ওই গল্পটা আমাকে পুরাই আমার মানসিক অবস্থা পুরো চেঞ্জ করে দিয়েছে। তখন থেকে আমি চিন্তা ভাবনা করছিলাম যে আমি এমন কিছু একটা করব। তো সেই গল্পটা হচ্ছে যে একটা সততার গল্প। একদা এক ব্যক্তি, সে তার তার বয়স মানে তার একটা কোম্পানি ছিল, তার কোম্পানিটার বয়স ছিল মেবি, বয়স না, তার কোম্পানির যে ভ্যালু মার্কেটে ছিল প্রায় 5,000 কোটি টাকার মতো। তার ওখানে অনেক এমপ্লয়ি কাজ করতো, তার মধ্যে যে সিনিয়র যে এমপ্লয়ি আছে, সেই সিনিয়র এমপ্লয়ীদের মধ্য থেকে এমডি চিন্তা করলো কি তাদের একজনকে এই দায়িত্বটা দেয়া হবে। তো তারপর মালিক ওই 50 জন ব্যক্তিদেরকে একটা নির্দিষ্ট একটা অফার করলো যে একটা সেমিনার হবে, সেমিনার মধ্যে তোমাদেরকে একটা পরীক্ষা নেওয়া হবে, সেই পরীক্ষার মধ্যে যে পাশ করবে সেই কি পাবে, সেই আমার এই কোম্পানির এমডি হবে বা ডিরেক্টর হবে। তো ওই 3 দিন পর করে ওই সেমিনারটা হলো, সেমিনারটা হওয়ার মধ্যে 50 জনকে 50টা গাছের চারা দেওয়া হলো এবং বলল যে আমি 3 মাস পর দেখব কে বেশি এই গাছের যত্ন নিয়েছে। আমি 3 মাস পর তখন ওই দিন ফলাফল ঘোষণা করা হবে। তো তারপর মালিক চলে যাওয়ার পর প্রত্যেকের গাছ নিয়ে এসে বাসায় চলে গেল। বাসায় চলে যাওয়ার পরে গাছে পানি ঢালা শুরু করলো, যত্ন নেওয়া শুরু করলো। কিছুদিন পর এক একজনের মানে অফিসে এসে বলতেছে, খোঁজখবর নিচ্ছে, এক একজন থেকে বলতেছে আপনার গাছের কি অবস্থা। সে বলছে যে আমার গাছের তো পাতা ঝরতেছে, পাতা অনেকগুলো হচ্ছে। আরেকজন বলতেছে ঢাল মেলতেছে, আরেকজন বলতেছে আমার গাছে তো ফুল চলে আসছে, আরেকজন বলতেছে আমার গাছে তো পুরো ফলই চলে আসছে। এরকম করে প্রায় 3 মাস যাবত অনেকে অনেকে মানে গল্প করছে, কিন্তু একজন সে গল্প করছে না। তো পাশের একজন তাকে এসে বলল, পাশের কলিগ বলল যে আপনার কি অবস্থা, আপনি তো কিছুই বলছেন না, এক মনমরা হয়ে বসে আছেন, এটা সেটা। তো ওই অবস্থায় আপনার কি করলো? সে বলল যে আমার গাছটা মনে হচ্ছে মারা যাবে, এই জন্য আমার মনটা খারাপ, এই জন্য আমি কিছু বলতে পারছি না। তো এরকম করে ঠিক 3 মাস হওয়ার 3 দিন আগে করে মালিক আসলো। মালিক আসার পর বললো যে 3 দিন পরে আপনাদেরকে ফলাফল ঘোষণা দেওয়া হবে, আপনার প্রত্যেকের গাছ নিয়ে আসবেন। ফলাফলের দিন প্রত্যেকের গাছ অনেক সুন্দর সুন্দর, অনেক বড় বড় ফুলওয়ালা, তারপরে ফলওয়ালা গাছ নিয়ে আসলো। তারপর ওই যে ব্যক্তিটা যে মানে মনমরা ছিল, সেই ব্যক্তিটা তাকে বলল যে তার গাছটা নিয়ে আসছে, সেটা মানে মরা মরা গাছটা। তো ওই দিন সবাই হাসি, বাট কিন্তু যে আপনার
মনমরা ব্যক্তি যে ছিল ও মনমরা ছিল, তো তাকে এমডি বলছে প্রত্যেকে এখানে কি, প্রত্যেকে এখানে খুশি, আপনি কেন খুশি না, আপনার কি সমস্যা? বলছে আমার গাছের এই অবস্থা। ঠিক তার 10 মিনিট পর ফলাফল ঘোষণা করা হলো যে ওই ব্যক্তিকে, যে মরা ছিল, বলছে যে আর 49 জন বলছে কি সমস্যা, আমরা তো সবাই গাছের যত্ন নিলাম, গাছ বড় হলো, এটা সেটা। তো উনি বলল যে, মালিক বলল, দেখেন 50টা চারাই আমি পানিতে চুবিয়ে, গরম পানিতে চুবিয়ে প্রত্যেকটা গাছকে মেরে ফেলি, আর আপনারা 49 জন এসে বলছেন যে, কি বলছেন, আমার গাছটা মারা গেছে, গাছটা ওকে আছে। তো শুধুমাত্র একজন সত্য কথা বলেছেন, আর 49 জন আপনারা মিথ্যা কথা বলেছেন, আপনারা সততার আপনারা প্রমাণ দিতে পারেন নাই, আপনারা অসৎ, আপনাদেরকে সবাইকে ছাঁটাই করা হলো। আর যে ব্যক্তি মনমরা ছিল তাকে কোম্পানির এমডি হিসেবে, তাকে ডিরেক্টর হিসেবে তাকে প্রদান করা হলো। তো এই গল্প থেকে আমরা শিক্ষা পাই যে কি জানেন, আপনি যদি একজন বড় ব্যবসায়ী হতে চান আপনাকে সৎ থাকতে হবে, কারণ ব্যবসা জিনিসটা হচ্ছে পবিত্র। আল্লাহ নবী একটা কথা বলেছিলেন, সেটা হচ্ছে যে কি, আমাদের রিজিকের 10 ভাগের 9 ভাগ আছে ব্যবসাতে এবং 1 ভাগ আছে চাকরিতে। তো এবার বুঝে নেন যে আল্লাহর রহমত এবং বরকত কোথায় কোন জায়গায় বেশি আছে। তো এই গল্পটা মনে রাখবেন যারা ব্যবসা করবেন, আশা করি ইনশাল্লাহ। ব্যবসার বিকল্প কোনো কিছু হতেই পারে না। আপনি যদিও বা চাকরি করেন, তার পাশাপাশি আপনাকে ব্যবসা করতেই হবে। যেহেতু আপনাকে ব্যবসা করতে হবে, আপনার ব্যবসার ভাষা জানতে হবে। ব্যবসার ভাষা জানতে হলে ব্যবসার কিছু সিস্টেম আছে, সেই সিস্টেমটা আপনাকে ফলো করতে হবে। তার মধ্যে ব্যবসা অনেক ধরনের হয়। যেহেতু এটা আমার প্রথম ভিডিও, বা আমি প্রথমে আমি এক মালিকানা ব্যবসা নিয়ে মূলত আমি কার্যক্রমটা করব। সিঙ্গেল মানুষ, একজন অন্টারপ্রেনার বা ছোট ব্যবসায়ী, বা যেহেতু এটা তাদের জন্যই এই ভিডিওটা করা। তো এক মালিকানা ব্যবসা নিয়ে, এক মালিকানা ব্যবসা বলতে আমরা কি বুঝি? হ্যাঁ, এক মালিকানা যে ব্যবসায় একজন মাত্র মালিক থাকেন, যে মালিক তার ব্যবসার সকল দায়ভার সে একা নিয়ে থাকে বা পরিচালনা করে থাকে, তাকেই এক মালিকানা ব্যবসা বলে। তো এক মালিকানা ব্যবসার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কিছু আছে, সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আপনাদেরকে জানতে হবে। সেটা হচ্ছে যে, প্রথমত এক, গঠন প্রণালী। এক মালিকানা ব্যবসা শুরু করা খুবই সোজা। সর্বপ্রথম ব্যবসা শুরু করার আগে একটি প্রতিষ্ঠান নিতে হবে এবং সেটা রেজিস্টার্ড করতে হবে। যেমন সিটি কর্পোরেশন হলে, এলাকা হলে ট্রেড লাইসেন্স নিতে হবে, এবং গ্রাম অঞ্চলে হলে পৌরসভা থেকে একটা লাইসেন্স নিতে হবে। তারপর ব্যবসা শুরু করার কিছু কাজ আছে এবং করার কাজ আছে, সেগুলো জানতে হবে, সেগুলো পরবর্তীতে আমি ডিটেলসে বলবো। তারপর হচ্ছে যে ব্যক্তিগত স্বাধীনতা। এক মালিকানা ব্যবসার মালিক সে যে কোনো ব্যবসা করতে পারবে, সে বিষয়ে নিয়ে আগ্রহী, সে বিষয় নিয়ে ব্যবসা করতে পারবে। মানে এক মালিকানা ব্যবসা, সে যেটা নিয়ে ব্যবসা করতে চাইবে, যেই পণ্য নিয়ে ব্যবসা করতে চাইবে, সে চাইলে সেটা দিয়ে ব্যবসা করতে পারবে, নিজের লাভ। এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে যে লভ্যাংশ, সেটা সম্পূর্ণরূপে সেটা মালিক পাবে। তার গোপনীয়তা, এক মালিকানা ব্যবসায়ের গোপনীয়তা শুধুমাত্র মালিকের কাছেই থাকবে, যার জন্য এখানে গোপনীয়তা ফ্লাশ হওয়ার কোনো সিস্টেম নেই। তারপর হচ্ছে কম পুঁজিতে ব্যবসায় কার্যক্রম শুরু করা। মানে কি, এক মালিকানা ব্যবসার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে কি, আপনি অল্পতে চাইলে অল্প টাকা দিয়েও আপনি ব্যবসা শুরু করতে পারবেন। অল্প টাকা, সেটা কত টাকা সেটা আপনি নিজেই জানেন, অল্প টাকা দিয়েও করতে পারবেন। তারপর হচ্ছে যে কি, নিজস্ব তত্ত্বাবধান। নিজস্ব তত্ত্বাবধান মানে ব্যবসাটা, মানে পরিপূর্ণ কাজটা আপনি নিজেই করবেন। মানে তত্ত্বাবধান বলতে আপনি এটাকে পরিচালনা করতে পারবেন। সামাজিক সুবিধা, এক মালিকানা ব্যবসা ছোট হওয়াতে ব্যবসা মানে আপনার সমাজের পাশাপাশি আপনি ব্যবসাটা দিতে পারছেন, সমাজের মানুষকে উপকৃত করতে পারছেন, সমাজের যে জায়গা আছে সেই জায়গার দাম বাড়াতে আপনার সহযোগিতা করছেন, মানুষের সমস্যার সমাধান করছেন। ঋণ সুবিধা, আপনি যখন এক মালিকানা ব্যবসা দিবেন, সেই এক মালিকানা ব্যবসায় দেওয়ার পর আপনি চাইলে আপনার পরিবার থেকে, আত্মীয় স্বজন থেকে আপনি অর্থ ঋণ নিতে পারবেন, প্রয়োজনে আপনি ব্যাংক থেকেও ঋণ নিতে পারবেন। তারপর হচ্ছে সহজবোধ্যতা, এক মালিকানার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে কি, সহজ। এখানে অত ঝামেলা নাই, হালকা সহজ, আপনি শুধু চাইলেই হয়ে যাবে। কিছু জিনিস ফরম্যাট আছে, সিস্টেমটা ফলো করতে হবে। আমি তো সিস্টেম নিয়ে আমি এখানে কথা বলছি, সেগুলো জানলে হয়ে যাবে। তারপর হচ্ছে যে কি, অর্থনীতি। মানে আপনি যখন ব্যবসা করবেন, এক মালিকানা ব্যবসা যখন করবেন, তখন আপনি কিন্তু আর্থিকভাবে কিন্তু আপনি
ফাইন্যান্সিয়ালি ফ্রিডম হবেন। আপনি কিন্তু অর্থনীতি আপনার কাছে আসতে হবে। আপনার পারিবারিকভাবে আপনি কিন্তু সন্তুষ্ট থাকতে পারবেন। পারিবারিকভাবে সবাইকে আপনি আর্থিকভাবে সহযোগিতা করতে পারবেন এবং সমাজ এবং দেশের জন্য আপনি কল্যাণ বয়ে নিয়ে আসতে পারবেন। আর্থিকভাবে তাদেরকে সহযোগিতা করতে পারবেন। সরাসরি সম্পর্ক, এক মালিকানা ব্যবসার মালিক নিজে কাস্টমারদের সাথে সম্পর্ক সৃষ্টি করতে পারে, যার জন্য তার একটা রেপুটেশন বৃদ্ধি করতে পারে এবং তার ব্র্যান্ড ক্রিয়েট করতে পারে। সহজেই পরিবর্তন করা যায়। এক মালিকানা ব্যবসা চাইলেই সে ব্যবসাটাকে পরিবর্তন করতে পারে, চাইলে ছেড়ে দিতে পারে, চাইলে অনেক কিছু করতে পারে। স্বাধীন জীবন, এক মালিকানা ব্যবসার মধ্যে সবচেয়ে বড় বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি স্বাধীন জীবন, মানে আপনি আপনার মতো করে আপনার কাজটা করতে পারবেন। আর ইউ আর দ্য বস অফ ইউর সেলফ, আপনি আপনার বস এখানে। তো আরেকটা হচ্ছে কি অসীম দায়িত্ব। এই ব্যবসার সকল যে দায়ভার আছে সেটা আপনাকেই নিতে হবে। আপনাকে রেসপন্সিবিলিটি মেক্স ম্যাচিওর, মানে কি দায়িত্বই আপনাকে কি করবে, ম্যাচিওর করবে, আপনাকে আরও শক্তিশালী করবে এবং আপনাকে আরও জ্ঞানী তৈরি করবে। তো যেটাই বলছি যে এক মালিকানা ব্যবসার বিকল্প কিছু নাই। এখন এক মালিকানা ব্যবসাটা করতে গেলে আমাদের কী কী করতে হবে সেগুলো বিষয় নিয়ে পরবর্তী ভিডিও আমরা কথা বলবো ইনশাল্লাহ। তাহলে দেখা হবে দ্বিতীয় এপিসোডে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।